আসসালামু আলাইকুম, আমি খালিদ আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নাসরমহল বাজারে। এই বাজারের অপার সৌন্দর্য এবং সব কিছু তুলে ধরতেছি আজকে আপনাদের মাধ্যমে। বাজারে প্রবেশ করতেই কিন্তু মানুষের ভিড় লক্ষণীয়। মানুষ কেউ বাজার করে আসছে, কেউ আবার বাজার নিয়ে বাড়িতে যাচ্ছে। ডালা কুলা সাজি থেকে শুরু করে কোনটা নেই এই বাজারে আপনি দেখলে বুঝতে পারবেন যে সব ধরনের পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। নিজেকে পরিচিত করার জন্য, নিজেকে তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে আসলাম আমি খালিদ। কাকার প্রশ্ন ছিল, কি করো? কি অবস্থা তোমার? আছো ভালো? আলহামদুলিল্লাহ ভালো। যাও, আলহামদুলিল্লাহ। তোমার জন্য দোয়া রইলো ভাই। দোয়া করবেন সবসময়। হঠাৎ করে জাকির ভাইয়ের সাথে দেখা। দেখেন মাংসের সমাহার কিন্তু এই নাসরুন বাজারে। আপনি দেখেন কত বড় একটা গরু এখানে জবে করা হয়েছে এবং কেজি মূল্যে মাংস কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে। কবুতরের মাংস যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন। কাকাকে না পেয়ে কাকার দোকান ভিডিও করার সময় কাকা আসে পড়ে এবং সে নিজেকেও উপস্থাপন করার চেষ্টা করে। দেখেন কত বড় একটা মুরগি এখানে, একটা বাচ্চা নিয়ে আসছেন। হাঁস মুরগি অনেক কিছু এখানে পাওয়া যায়। আপনারা আসলে এখানে দেখতে পাবেন অনেক প্রকারের হাঁস মুরগি এখানে কিন্তু উঠে থাকে। অনেক মানুষের সমাহার হয়ে থাকে প্রতি সপ্তাহে 2 বার কিন্তু হাট বসে এখানে। আপনি শনিবারে আমি হাটে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেক অপরিচিত পরিচিত মানুষ বেঁচে গেছিল। দেখেন এই যে ভাই, এখানে অনেক মানুষই পরিচিত ছিল, তাদের মধ্যে এরা আমার অন্যতম। এদের কাছ থেকে প্রতি সপ্তাহে একবার হলেও বাজার করা হয়। আমি নাসলমান বাজারে বিশেষ করে শনিবারটা আসা হয়। দেখেন কত সুন্দর সুন্দর মাছ আপনি এখানে নাসলমান বাজার কিন্তু আসলে পাবেন। দেখার মতো। আপনার যদি পছন্দ না হয় এমন কিছু ব্যবস্থা এখানে নেই। অবশ্যই পছন্দ হবে, পছন্দ না হওয়ার কোনো ওয়ে নেই। অনেক প্রকারের মাছ, দেশি মাছ থেকে শুরু করে সাগরের মাছ, তারপরে আপনার চাষের মাছ থেকে শুরু করে সব প্রকারের মাছ কিন্তু এখানে পাবেন। মাছের যেন স্বর্গরাজ্যের মতো, মাছ যেন ফুরাচ্ছেই না, এত মাছ, দেশি মাছ, ছোট ছোট মাছ থেকে শুরু করে বড় বড় অনেক প্রকারের প্রজাতির মাছ কিন্তু এখানে আপনি পাবেন। দেখেন এখানে আছে গজাল মাছ কিন্তু আপনি অনেকে পছন্দ করে থাকেন। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, নদীর ইলিশ, এই ইলিশটা কিন্তু সুকান্ত নদীর ইলিশ, আপনি কিন্তু এখানে আসলে পেতে পারেন। এখানে দেখেন পাঙাশ থেকে শুরু করে শিং, তারপরে চিংড়ি মাছ, তারপর সাগরের বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে আছে। চলেন অন্য প্রান্তে থেকে একটু দেখি। ভাই আলু পেঁয়াজ থেকে মুদির যত যাবতীয় সদাই আছে সে বিক্রি করে। এখানে এক ভাই দেখেন কসমেটিক্স বিক্রি করে। দাম কম, তরকারির দাম কম, তরকারি খুব দাম কম, তরকারি খাচ্ছে না। যাই হোক, আমাদের জন্য দাম কম থাকাই ভালো। দেখেন এখানে কিন্তু নারিকেলও আছে। রমজান মাস যেহেতু, রমজান মাসে কিন্তু নারিকেল অনেকেরই পছন্দ, বিশেষ করে বরিশালের। আমি এই ভিডিও করার উদ্দেশ্য মূলত আমার দেশ, এই নলসিটি জালকাঠির যারা আছেন তারা রাসলমানের সাথে পরিচিত। তারা অনেকেই বাহিরে থাকেন, বিদেশে থাকেন, অন্য অন্য জায়গায় কাজের ব্যস্ততার মধ্যে থাকেন, হয়তো এইসব বাজার, এইসব মানুষদেরকে মিস করেন। তাদেরকে আমি আপনাদের সাথে একটু কোলাবোরেশন করার জন্য, আপনাদের সাথে একটু আপনাদের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এই বাজারটাকে এবং এই বাজারের আশপাশের মানুষগুলোকে তা আপনাদের কাছে নিয়ে যাওয়ার জন্যই এই মূলত আপনাদের জন্য এই ভিডিওটা করা। এটা হচ্ছে নাসলমান বাজারের তরকারির হাট, তরকারির বাজার বসে এখানে। মূলত মাটির জিনিসের কমতি কিন্তু এখানে নেই। দেখতে পাচ্ছেন নানান ধরনের মাটির তৈরি জিনিসপত্র কিন্তু এখানে আছে। রড, সিমেন্ট, টিন এর দোকানও কিন্তু এখানে আপনি আসতে পাবেন। পানের আপ্যায়নের জন্য বরিশাল শ্রেষ্ঠ। তার মধ্যে এখানে কিন্তু পানের বিপুল সমাহার কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন রকম ফুলের গাছ, ফলের গাছ, সবজি, এইসব কিন্তু এখানে বিভিন্ন সার ওষুধের সমাহার কিন্তু এখানে আপনি পাবেন যদি আপনাদের দরকার হয়ে থাকে। তাছাড়া আপনি পাবেন বড় বড় মুদির মনোয়ারি বিভিন্ন রকম দোকান, তারপর হার্ডওয়্যারের বিভিন্ন দোকান। এখানে পাবেন সার ওষুধ। দেখেন সার ওষুধ মুরগির জন্য, মানুষের জন্য,
ওষুধপত্র, হার্ডওয়্যারের বিভিন্ন রকম দোকান সামগ্রী পাবেন এখানে। এখানে কিন্তু খুচরা বিক্রি, পাইকারি বিক্রি, মরিচ, হলুদ পাবেন। তারপর দেখেন আরও অনেক কিন্তু পাইকারি দোকান এখানে আপনি খুঁজে পাবেন। যারা নাসলমান বাজার যেয়ে থাকবেন, এটা কিন্তু বড় মিষ্টির দোকান, মুসলিমের দোকান নামে পরিচিত। কি নেই এই বাজারে? আপনি আসলে কাপড় থেকে শুরু করে গামছা, জুতো, স্যান্ডেল থেকে শুরু করে মুদির, কসমেটিক সামগ্রী, আপনি সব ধরনের আইটেম কিন্তু এখানে পাবেন। হার্ডওয়্যারের মাল, সিমেন্ট, তারপরে রড, তারপরে প্লাস্টিকের যে জিনিসপত্র, এছাড়া ওখানে পান, জর্দা, তারপরে বিস্কিট, টোস্ট, চানাচুর, মুড়ি, সকল প্রকার খাবার কিন্তু এখানে সমাহার বলতে পারেন আপনি। মুদি মনোয়ারির কথা কি আর বলবো, সেটা নাই কি সেইটা হচ্ছে কথা। নাসলমান বাজারে নাই কি, সবই আছে আল্লাহর রহমতে। হার্ডওয়্যারে দেখেন দোকানগুলো, এখানে পলিথিন পাবেন, লোহা পাবেন, বিভিন্ন রকম দরকারি জিনিসপত্রগুলো পাবেন। দেখেন টিন আছে, এখানে গ্যাসের সিলিন্ডার আছে, তারপরে আপনার এখানে আছে বইয়ের দোকান, খাতা, কাগজ, কলম থেকে শুরু করে সব প্রকার। ফলের দোকান আছে, নানান প্রকার ফল কিন্তু এখানে আপনি আসলে পাবেন ইনশাআল্লাহ। আলু, পেঁয়াজ, আদা, রসুনের এখানে সমাহার কিন্তু আপনি এখানে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে মশলা বিক্রি করতেছেন এক ভাই। তারপরে ফলের দোকান, পাইকারি মূল্যে আপনার এই ব্রিজের ঢালেই কিন্তু এই ফলের দোকানটা আপনি পাবেন। বিশেষ করে রমজান মাস, সেজন্য ফলের আইটেম কিন্তু বেশি এখানে, বেশ অনেক প্রকার আইটেম। এক মুরব্বী কাকা কিন্তু এখানে বস্তা সেলাই করতেছেন, এক ভাই ক্যানভাসার, উনি তার জিনিসপত্র বিক্রি করতেছেন। দেখেন পাশে আরেকটা কিন্তু ফলের দোকান, এখানে নানান প্রকারের ফল আপনারা কিন্তু আসলে কিনতে পারবেন। এর সাথে ভাই এক কাকায় লুঙ্গি, গামছা, এসব জিনিসপত্র বিক্রি করতেছেন। ভাই ফলের দোকান ফল বিক্রি করতেছেন। নানান প্রকারের ফল কিন্তু এখানে আছে, আপনারা এটা নিতে পারবেন আসলে। পাশেই দেখেন আলু, পেঁয়াজ, তারপরে রসুন, এগুলো পাবেন অনেকগুলো দোকানে কিন্তু এখানে। এটা কিন্তু পোলের উপরে, নাসলমোহন এর দক্ষিণ পাশে যে পোল ব্রিজ, সেই ব্রিজের উপরে এখানে এক ভাই মশলা বিক্রি করতেছেন। আপনার পছন্দ মতো মশলা কিন্তু এখানে পাবেন। হঠাৎই এক ভাইয়ের সাথে পরিচয় দেখা হয়ে গেল। দেখেন ভাই কিন্তু খাঁটি মধু চাকসহ বিক্রি করতেছেন, খাঁটি মধু আপনি এখানে আসলে পাবেন। এরপর দেখেন বড়ের দোকান, এক কাকা কিন্তু বড় বিক্রি করতেছেন, খেজুরের দোকান, খেজুর বিক্রি করতেছেন। এখানে অনেক কিছু আছে। আপনি ইতিমধ্যে আমরা এখানে এসে গেলাম, সেই এই যে মেশিনটি চলতেছে, এটি হচ্ছে ঘানি, তৈল ভাঙার জন্য যে ঘানি তৈরি করা হয়, সেই ঘানি কিন্তু এখানে আছে। আপনি সরিষা দিয়ে ডাইরেক্ট তৈল নিয়ে যেতে পারবেন এবং খই নিতে পারবেন। এখানে আর এক ভাই কিন্তু ক্যানভাসার হিসেবে কবিরাজি, বনাজি ওষুধ এবং বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করতে পারে। এমনভাবে দেখাতে হলে সারা দিন সারা রাত্র কেটে যাবে, কিন্তু নাসলমান বাজারের যেসব জিনিসপত্র এবং যেসব মানুষ ওঠে তাদের সম্পর্কে বলা এবং সেই সব জিনিসপত্র সম্পর্কে বলা কিন্তু দুরূহ ব্যাপার হয়ে উঠবে। তাই আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ভিডিও শেষ করব। আপনারা যারা আমার ভিডিওতে দর্শক আছেন, সাথে আছেন, তারা আমার পাশে থাকবেন। এমন এমন ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকমই আমার ভালো ভালো ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন। আমি ভিডিও শেষ করতে চাই, কিন্তু ভিডিও শেষ করতে পারতেছি না, কারণ মূল যে আকর্ষণ আপনাদেরকে, যেটা এই ভিডিওর মাধ্যমে নতুন হয়তো অনেকেই দেখেন নাই এই ব্যাপারটা, সেটা হচ্ছে হাতে কিভাবে মুড়ি ভাজে, সেই মুড়ি ভাজাটা কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি। আর সেই জন্যই আমি কিন্তু এখন মূল আকর্ষণের দিক চলে যাচ্ছি। আপনারা আসুন আমার সাথে দেখতে। ইতিমধ্যে আমরা এই যে বাড়িতে ঢুকতেছি, এই বাড়িতেই কিন্তু আমরা মূলত মুড়িটা ভাজাবো। দেখেন আমরা গাড়ি রাখছি এখানে, এই সরু রাস্তা দিয়ে এই বাড়িতে যেতে হয়। এর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে ঘর, সেই ঘরে বসে এক কাকিমা, উনি কিন্তু মুড়ি ভাজতেছেন। আমি ওনার অনুমতি নিলাম যে কাকিমা আমি একটু একটা ভিডিও করতে চাই, উনি অনুমতি দিলেন এবং এই অনুমতির সাপেক্ষে কিন্তু আমি আমার দর্শকদের জন্য এমন একটা সুযোগ করে দিতে পারলাম। চাল ভাজা থেকে শুরু করে পুরো প্রসেসটা কীভাবে মুড়ি ভাজে সেটা দেখেন আপনারা। একটা পাতিলে আপনার কি বলে বালু গরম করা হচ্ছে, আর এক পাতিলে চাল ভাজা হচ্ছে, সেই গরম বালুটাকে এভাবে নাড়ানো হচ্ছে, আর সাথে চালটাকে নামানো হচ্ছে। যে চালটা হয়েছে মানে মোটামুটি আঁচ দিয়ে সেই চালটাকে
ওই গরম বালির মধ্যে দেয়া হলো ওই হাঁড়ির ভিতরে। সেই হাঁড়িটাকে এখন ঢুলানো হবে। সেই ঢুলানোর সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুড়মুড় শব্দে সমস্ত হাঁড়ি মুড়িতে ভরে যাচ্ছে। এ যেন জাদুর হাঁড়ির মতো মনে হয়। আপনারা যদি কেউ কাছাকাছি দেখে থাকেন তাহলে এটা অনেক মানে আনন্দদায়ক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।